দীর্ঘদিন ধরে টাকা পয়সার অভাবে, টাকা পয়সার সংকীর্ণতায় আপনি ভুগছেন। কিছুতেই এই বিপদ দূর হচ্ছে না। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এমন একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দোয়াটি এক জায়গায় বসে বসে মাত্র 100বার পাঠ করুন। ইনশাআল্লাহ কয়েক দিনের মধ্যেই অঢেল টাকা পয়সা আপনার হাতে আসবেই। এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নেই, সংশয় নেই। এত আসবে যে আপনি খুশ হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন এবং মহান রব্বুল আলামিনের ইচ্ছাতে এত সম্পদের মালিক হয়ে থাকবেন যা আপনি কখনো চিন্তা করতে পারেননি। আল্লাহ রব্বুল আলামিন এইভাবে করে আপনার রিজিকে প্রশস্ততা, আপনার আর্থিক উন্নতিতে প্রশস্ততা দান করবেন, যা অন্যান্যদেরকে অবাক করে দেবে। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ এই দোয়া। প্রিয় দর্শক, এই দোয়াটি আপনি পড়বেন, আপনার জীবনে যে কোনো বিপদ মুসিবত দূর হতে বাধ্য হবে। অর্থাৎ পাহাড় সমান বিপদ যদি থাকে, সেই বিপদ হতে আপনি নাজাত পেয়ে যাবেন। আপনার জন্য রাস্তা খুলে যাবে, একাধিক উপায় আপনার সামনে এসে যাবে ইনশাআল্লাহ। এইভাবে করে মহান রব্বুল আলামিন আপনাকে এই অস্বস্তিকর পরিস্থিতি এবং কঠিন সময় পেরেশানি হতে পূর্ণরূপে নিরাপদ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এবং আপনার মনের বড় বড় আশা আল্লাহ পাক পূরণ করে দেবেন। জীবন বদলে যাবে, জীবন হবে অতি সুন্দর। নিজের মতো করে জীবনটাকে আপনি সাজাতে পারবেন, সুখে শান্তিতে থাকবেন, পরিবার নিয়ে আপনি নিরাপদে থাকবেন এবং আপনি আপনার সন্তানদেরকে যেমন চাইবেন তেমন আপনি বানাতে পারবেন। অর্থের দিক হতে কোনো রকম কমি অভাব আপনার থাকবে না ইনশাআল্লাহ। এইভাবে করে সংসার জীবন এক সুখময় জীবন, সুখময় শান্তিময় জীবন হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটির একটি বিরাট খাসিয়াত আছে, বিরাট বৈশিষ্ট্য আছে, যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, যখন কোনো বান্দা ও বান্দি এই অসাধারণ উপকারী দোয়াটি সঠিক নিয়মে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের ওপরে আস্থা রেখে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দা ও বান্দিকে এমন এক জায়গা হতে উন্নতি, টাকা পয়সা দৌলত, ধন সম্পদ দান করেন যা সে কখনো কল্পনা করতে পারেনি। বলুন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ পাকের বড় পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক দৌলত সম্পদ এমন জায়গা হতে দিয়েছিলেন যা হযরত আইয়ুব আলাইহিস সালাম কখনো কল্পনা করতে পারেনি। আল্লাহ পাক পানির ভিতরে আল্লাহ পাক সম্পদ রেখেছিলেন। পানির ভিতর থেকে আল্লাহ পাক কিলো কিলো সোনা, অঢেল দৌলত, খাজানা আল্লাহ পাক আইয়ুব নবীকে দিয়েছিলেন। আইয়ুব নবী কখনো চিন্তা করতে পারেনি। আল্লাহ পাক বললেন, তুমি গোসল করো এই পানিতে। হযরত আইয়ুব আলাইহিস সালাম তিনি গোসল করতে গেলেন, তিনার শরীরে সুস্থতা এসে গেল,
কেননা তিনি দীর্ঘ 18 বছর ধরে কঠিন রোগে আক্রান্ত ছিলেন। সেই পানিতে আল্লাহ পাক এমন কিছু রেখেছিলেন যে পানির ছোঁয়া পাওয়া মাত্রই আইয়ুব আলাইহিস সালামের 18 বছর ধরে থাকা সেই কঠিন রোগ ব্যাধি দূর হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আর হযরত আইয়ুব আলাইহিস সালাম দেখলেন এই পানির ভিতরে অঢেল সম্পদ রয়েছে, সোনা রয়েছে, দৌলত রয়েছে, খাজানা রয়েছে। তিনি কখনো কল্পনা করতে পারেননি যে এই পানির ভিতরে এত সম্পদ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন নিতে বললেন, হযরত আইয়ুব আলাইহিস সালাম সব তিনি নিয়ে নিলেন। আল্লাহ পাকের কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করলেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়ার খাসিয়াতই হচ্ছে যখন বান্দা এই দোয়া সঠিকভাবে আন্তরিকতার সহিত পড়ে, আল্লাহ পাক সেই বান্দাকে এমন এক অজানা জায়গা হতে দৌলত সম্পদ দান করেন, খাজানা দান করেন, যা সে কখনোই কল্পনা করতে পারেনি। সবাইকে অবাক করে দিয়ে আল্লাহ পাক তাকে মালামাল করে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আরেকটি দৃষ্টান্ত আছে। আমার আপনার নবী, নবী কুলের শিরোমণি, তিনি কখনোই জানতে পারেননি যে উহুদ পাহাড়টা আমার জন্য আল্লাহ পাক স্বর্ণে রূপান্তরিত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আদেশ করলেন, হে নবী, আপনি চাইলে এই উহুদ পাহাড়টা আমি স্বর্ণে রূপান্তরিত করে দেব। বলুন সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হলেন, উহুদ পাহাড়টা স্বর্ণে রূপান্তরিত হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গ্রহণ করেননি, এই জন্য উম্মতিদের খাতিরে। বলুন সুবহানাল্লাহ। কেননা উম্মতিদের মধ্যে এমনও আছে যেনারা গরিব, দারিদ্রতার মধ্যে আছে, তো তারা কিভাবে দিনের পথে চলার জন্য উৎসাহিত হতো, কিভাবে তারা উৎসাহ পেত। এই জন্য আমার আপনার নবী উম্মতিদের খাতিরে তিনি তা গ্রহণ করেননি। এছাড়াও অনেক হিকমত আছে, সেই হিকমতকে সামনে রেখে আমার আপনার নবী গ্রহণ করেননি। কিন্তু আমার আপনার নবী পাক জবানে হালাল ভাবে সম্পদ অর্জন করার জন্য তিনি উৎসাহিত করেছেন, অপরিহার্য করেছেন। তিনি অভিশাপ হতে, অভাবের অভিশাপ হতে, তাঙ্গি হতে বিশেষ করে তিনি দোয়াও করেছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা রেখে, ভরসা রেখে এই অসাধারণ দোয়াটি পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন ভাবে, এমন জায়গা হতে আপনাকে মালামাল করবেন যা আপনি কল্পনা করতে পারেননি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়াটি এতটাই উপকারী, দৌলত সম্পদের সাথে সাথে যদি কেউ রোগে আক্রান্ত থাকে, এমন ব্যাধি যা ভালো হচ্ছে না, ডাক্তার হাত তুলে দিয়েছে, কোনো মেডিসিন কাজ করছে না, সব ফেলিওর হয়ে যাচ্ছে, এমন পরিস্থিতির কেউ যদি শিকার হয়, সে যদি এই অসাধারণ উপকারী দোয়াটি পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিফা দান করবেন, শিফায়ে কুল্লিয়া দান করবেন। আপাদ মস্তক আল্লাহ পাক তাকে সুস্থতা করে দেবেন। রোগ ব্যাধি তার শরীর হতে দূরীভূত হয়ে যাবে। মানসিক, শারীরিক সব ধরনের রোগ হতে সে মুক্তি পাবে। অহেতুক চিন্তা, ডিপ্রেশন, টেনশন, এই সমস্ত রোগ ব্যাধি হতে আল্লাহ পাক তাকে মুক্তি দেবেন।
তার শরীরটাকে ফ্রেশ করে দেবেন, তার শরীরে এমন সুস্থতা আল্লাহ পাক দান করবেন এই ছোট্ট অসাধারণ দোয়াটির বরকতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি আপনার জীবনকে বদলাতে চান, আপনি যদি আপনার জীবনকে সুন্দর করে সাজাতে চান, সুখে শান্তিতে থাকতে চান, তাহলে এই দোয়াটির বিকল্প নেই। এই দোয়াটি আপনি আন্তরিকতার সহিত সঠিক নিয়ম মেনে আপনি পাঠ করুন মাত্র 100 বার। প্রিয় দর্শক, মনে রাখবেন, দোয়াটি পড়লে ফলাফল তখনই পাবেন যখন আপনি নিয়ম মেনে পড়বেন। প্রিয় দর্শক, এই দোয়াটি পড়ার আগে আমাকে আপনাকে যে শর্ত মানতে হবে সেটা হচ্ছে আমাকে আপনাকে শিরিক মুক্ত হয়ে থাকতে হবে, অর্থাৎ কোনো অবস্থাতেই শিরিক করা যাবে না। কেননা শিরিক করলে আল্লাহ রাব্বুল আলামিন শিরিক করনে ওয়ালাদের দোয়াকে তিনি কখনোই কবুল করেন না। কেননা তার ওপর তিনি অসন্তুষ্ট হয়ে যান, নারাজ হয়ে যান। প্রিয় দর্শক, শিরিক হচ্ছে আল্লাহ পাকের সঙ্গে কোনো মখলুককে শরীক করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের যে গুণাবলী, সেই গুণাবলীর সঙ্গে অন্য কোনো মখলুককে জুড়ে দেওয়া, এটা হচ্ছে শিরিক। এই শিরিক হতে আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে সর্বদা, সারাক্ষণ। ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিনের রহমত, সাহায্য আপনার ওপরে আসবেই আসবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আর দ্বিতীয় নম্বর হচ্ছে, দোয়াটি আপনি অলসতার সঙ্গে পড়বেন না। আপনার মন গাফিল থাকবে, আপনার মনোযোগ অন্য জায়গায় থাকবে, এই রকম ভাবে আপনি দোয়া, এই আমল করবেন না। করলে কোনো কাজ হবে না। এই জন্য গোটা দুনিয়া হতে মনোযোগ ধ্যান হাটিয়ে এক আল্লাহ পাকের দিকে করবেন। 3 নম্বর হচ্ছে, নিজের উদ্দেশ্য পূরণের ওপর 100% বিশ্বাস রাখবেন, ইয়াকিন রাখবেন যে আমি যে উদ্দেশ্যে দোয়াটি পড়ছি, আমলটি করছি, অবশ্য তা আল্লাহ পাক পূরণ করবেন, এবং এই দোয়ার যে খাসিয়াত ফজিলত আছে অবশ্যই আমি লাভ করব, আল্লাহ পাক অবশ্যই আমায় দেবেন, কবুল করবেন। এই রকম ভাবে বিশ্বাস ইয়াকিনের ওপর আপনি অবিচল থাকবেন। আর দোয়াটি করার পর, আমলটি করার পর আপনি তাড়াহুড়ো করবেন না, অর্থাৎ অধৈর্য হয়ে এমন মন্তব্য করবেন না, আমল করলাম ভালোভাবে সুন্দরভাবে, কিন্তু আল্লাহ পাক কবুল করলেন না, আমি কোনো ফলাফল পেলাম না। এমন মন্তব্য করার অর্থ হচ্ছে আপনি অধৈর্য হয়ে পড়েছেন, বেসবর হয়ে পড়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এমন ভাবে তাড়াহুড়ো করলে আল্লাহ পাক তোমাকে, তুমি যা চেয়েছো, যে উদ্দেশ্যে আমলটি করেছো, সেই উদ্দেশ্য তিনি পূরণ করবেন না, তুমি ব্যর্থ হবে। এই জন্য তাড়াহুড়ো নয়, ধৈর্য ধারণ করুন। আজ নয় কাল আল্লাহ পাক অবশ্যই আপনাকে মালামাল করবেন। কিছুদিনের বিলম্ব, এটা আপনার জন্য মঙ্গল, এটা আপনার জন্য কল্যাণকর, যা আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। এই জন্য তাড়াহুড়ো করবেন না। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই অসাধারণ দোয়াটি কি এবং আমরা কিভাবে পড়ব। প্রিয় দর্শক, প্রথমে আপনি সুন্দর করে অজু করে নেবেন। অজু করার পর কালেমায়ে শাহাদাত চুপি চুপি একবার পড়ে নেবেন। এরপর আপনি আপনার বিছানায় বসবেন, কেউ যেন আপনাকে ডিস্টার্ব না করে, বিরক্ত না করে। আপনার নির্জনতা, আপনার এই একাগ্রতা আমলকে সুন্দর থেকে সুন্দর করতে সাহায্য করবে। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি আপনার ভুল ত্রুটির ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে ইস্তেগফার পড়ে নেবেন মাত্র 3 বার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম
ওয়া আতুবু ইলাই। 3 বার হয়ে গেলে এবার আপনি দরুদ শরীফ পড়ে নেবেন, মাত্র 11 বার। যে কোনো দরুদ আপনি পড়তে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদ শরীফটিও আপনি পড়তে পারেন, চাইলে দরুদ ইব্রাহিমও পড়তে পারেন। সুতরাং 11 বার দরুদ শরীফ হয়ে গেলে এবার আপনি 3 বার পড়বেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই ইসমে আজম 3 বার পড়বেন। এরপরই আপনি দোয়াটি শুরু করবেন। দোয়াটি আপনি বিরতিহীনভাবে 100বার পড়বেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন, খুবই দামি দোয়া। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। অসাধারণ উপকারী দোয়া, অসাধারণ ফজিলতপূর্ণ দোয়া। আল্লাহ পাক শুধু দুনিয়াতে আপনাকে কামিয়াবি করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরকালেও কামিয়াবি করবেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটি পড়ার সাথে সাথে আপনার সমস্ত গুনাহ রাশিকেও তিনি মাফ করে দেন, আপনাকে পবিত্র বানিয়ে দেন, আপনার আমলনামা পবিত্র হয়ে যায়। অর্থাৎ আপনার আমলনামাতে শুধু নেকি আর নেকি, সওয়াব আর সওয়াব থাকে, কোনো গুনাহ থাকে না। ফলে আখিরাতে কবরে হাসরে কামিয়াবির রাস্তা আপনার জন্য সহজ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ক্ষমা এবং রহমত এই দুটোই আপনি লাভ করতে পারবেন, দুটো লাভ করতে আপনি সক্ষম হয়ে যাবেন, দুনিয়াতে এবং মৃত্যুর সময় কবরে হাসরেও, ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চেষ্টা করবেন সঠিক নিয়ম মেনে এই অসাধারণ দোয়াটি মাত্র 100বার পাঠ করার। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তিনি কবুল করবেন, দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি দান করবেন, এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নেই। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করেন, ভালো রাখেন, সুস্থ রাখেন, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক আমাদেরকে যেন সফল কাম করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।